আপনারা দেখছেন বাংলা এগিয়ে। আমার খুবই ভালো লাগলো এবং আমি ধন্যবাদ জানাই কৃষ্টি কালচারাল হাউস এবং আরও যারা আছেন কৃষ্টির সঙ্গে জড়িত, দীপাঞ্জনকে ধন্যবাদ। এবং আমার মনে হয় আমাকে সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে, দ্য নেম অফ দ্য অ্যাওয়ার্ড, স্বয়ং সিদ্ধা। এই নামটাই খুব সাংঘাতিক একটা, কি বলবো, ওয়েট ক্যারি করে। এবং যে কোনো সম্মান আমার মনে হয় যে যখন আমি পাই, আমার মনে হয় আমার কাজের প্রতি আমার দায়িত্ব আরও দ্বিগুণ বেড়ে গেল। সো আরও ভালো কাজ করতে হবে এবং মানুষের পাশে যেরমভাবে আমি আছি, মানুষকে আনন্দ দিতে, মানুষকে আনন্দ দিয়ে চলেছি, এন্টারটেইন করে চলেছি, এই কাজ আরও ভালো করে করতে হবে। খুবই ভালো লাগছে, খুবই একটা সুন্দর পরিবেশ। কৃষ্টি কালচারাল হাউস আজকে সন্ধ্যেতে খুব সুন্দর একটা আয়োজন করেছে, যেখানে এসে একটা যেটা আজকে ফিল হচ্ছে যে কালচার মানুষের জন্মগত। ছোট 6 বছর বাচ্চা থেকে শুরু করে 60 বছর অবধি মানুষ এখানে প্রেজেন্ট আছে। আর প্রত্যেকের মধ্যে অপূর্ব অপূর্ব প্রতিভা, যেগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি। আর যেটা তুমি বললে যে বসন্ত উৎসব, রং পার্বণ, অবশ্যই এখন বসন্ত মাস চলছে। তো আমরা যেটা দেখেছি রবীন্দ্রনাথেরও প্রতিটা কালচার, প্রতিটা গানের মধ্যে যে বসন্ত ছোঁয়া, তো সেগুলো তো আমাদের বাঙালিদের মনে সবসময় সারা জীবন থাকবে। আর যেটা অবশ্যই বলবো যে আমাদের আন্তর্জাতিক নারী দিবস, এটা এটা একটা কন্ট্রোভার্সি আছে। মানে আমি বলতে চাই, আন্তর্জাতিক নারী দিবস বলতে আমরা পার্টিকুলারলি নারী হিসাবে নিজেদেরকে ডিফাইন করি না। আমরা এটাই বলতে চাই যে নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা মানুষ। আর সেই মানুষ হিসাবে যদি নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে একটা খুব সুন্দর পৃথিবী আমরা তৈরি করতে পারবো। খুব ভালো লাগছে আমাদের মানে হোলির পরপরই লাস্ট কিছু বছর ধরে নারী দিবস উদযাপনের একটা উৎসব হয় এবং প্রতিটা নারী তো তার নিজের মতো করে রঙিন, তো আমরাও সেই রঙে একদম এক হয়ে যাই। এবং খুব ভালো লাগছে কৃষ্টি কালচারালের দ্বারা একটা উদ্যোগ নেওয়া হয়েছে নারী দিবসকে পালন করার জন্য এবং কিছু নারীকে সম্মানিত করার জন্য। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। জজবা টিভি 24 এবং অন্যান্য যে মিডিয়ারা বন্ধুরা আমাদের সঙ্গে আছেন, সবাইকে বাসন্তী শুভেচ্ছা। আমি ডক্টর পামেলা পাল দাস, মিসেস ওয়ার্ল্ড ইউনাইটেড নেশন। আজকে অনুষ্ঠানটা সায়নী আমাদের ডেকেছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মান পেতে সবারই ভালো লাগে, কিন্তু তার আগে এক একটা সম্মান, এক একটা অ্যাওয়ার্ড আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল করে দেয়, রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেয়। আর নারী দিবস বলে আলাদাভাবে আমি কিছু বিশ্বাস করি না, কারণ দেখুন, ওমেন শব্দটার মধ্যে কোথাও একটা ম্যান রয়েছে। মানে আমরাই তো নেচার্স হোম, আমরাই একটা পুরুষকেও জন্ম দিই আর একটি নারীকেও জন্ম দিই। তাই আলাদা করে নারীদের জন্য একটা দিন হয়, প্রতিটা দিনই নারীদের দিন। আর আপনারাও সবাই এই আজকের দিনে এসছেন, প্রত্যেক নারীরা, মিডিয়া বন্ধুরা কাঁধে কাঁধ মিলিয়ে তালে তাল মিলিয়ে কাজ করে চলেছেন। তো সবাইকেই নারী দিবসের শুভেচ্ছা। কালচারাল সোসাইটিকে সাদে আলাদের তরফ থেকে জোনাল ম্যানেজার প্রসিদ্ধ ব্যানার্জি আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। আর ইটস বেসিক্যালি এন অসপিশিয়াস অকেশন ইন্টারন্যাশনাল উমেন্স ডেতে, বিকজ এটা সচরাচর আমরা অর্গানাইজ করতে পারি না, স্পন্সর করতে আমরা পারি না, বিকজ অনেক কাজে চাপ থাকে। বাট মানে সত্যিই খুব গর্বিত ফিল করছি আজকের দিনে যে কৃষ্টি কালচারাল সোসাইটির সাথে আমরা যুক্ত হতে পেরেছি। উই আর রিয়েলি ভেরি প্রাউড টু বি আ পার্ট অফ দিস পার্টিকুলার মেগা ইভেন্ট। সাদে আহ্লাদের আমাদের বিভিন্ন যে প্রোডাক্টগুলো, সেগুলো বেসিক্যালি ওমেন ওরিয়েন্টেড প্রোডাক্টই আমাদের আছে, যেমন উই হ্যাভ গট মাস্টার অয়েল, পিকলস এন্ড অল, ঘি, মধু, প্লাস আমাদের কিছু মানে মশলাও আমরা নিয়ার ফিউচার উই আর
গেটিং ইন দ্য মার্কেট, আমরা মার্কেটে নিয়ে আসছি। তো বেসিক্যালি এগুলো তো বাড়ির যারা হাউস মেকার্স তাদেরই কাজেই লাগে। তো এটা সত্যি আমাদের কাছে একটা প্রাউড অকেশন যে আমরা আজকে আহ, এত বড় ইভেন্টের একটা পার্ট হতে পেরেছি। অ্যান্ড আপকামিং টাইমেও আমরা চাইবো যে আরো ভালো ভালো ইভেন্টের আমরা পার্ট হতে পারি। আর সব থেকে বড় কথা, আমরা চাইছি যে সাদে আলাদের সাথে আজকে ম্যাক্সিমাম ফ্যামিলিজ জয়েন করুক, পার্টি বি আ পার্ট অফ দিস পার্টিকুলার প্রোডাক্ট, আমাদের ব্র্যান্ডিংয়ে হেল্প করুক। আর সামনে পুজো বলুন বা অন্যান্য যে অকেশনস মানে ভালো ভালো অকেশনসগুলো আছে, সেই অকেশনসগুলোর সাথে তারাও জড়িত হোক, এই ব্র্যান্ডটাকে আরও আপলিফ্ট করুক। এটাই আমাদের একমাত্র এম, আর এটাই আমরা চাইছি। মিষ্টি সারা বছরই কোনো না কোনো অকেশনকে মাথায় রেখে সারা বছর অনুষ্ঠান করতে থাকে। আমাদের মূল লক্ষ্য বরাবর যেটা ছিল সেটা হচ্ছে যে এই কলকাতার বুক থেকে যেন সংস্কৃতি চর্চা কখনো বন্ধ না হয়ে যায়, এবং দূর থেকে বহু দূর থেকে মানুষ আসে, যেমন আজকে শান্তিপুর থেকেও এসছে এখানে পার্টিসিপেট করতে। অনেক স্পেশাল গেস্টরা থাকে এবং প্রত্যেকেই ভীষণভাবে এনজয় করে। এই সাংস্কৃতিক আমাদের এই যান্ত্রিক জীবনে এটা তো ভীষণভাবে হারিয়ে যেতে চলেছে, এবং ছোট ছোট বাচ্চারা মোবাইল থেকে বেরিয়ে যখন এই নাচ গান এইসবের মধ্যে থাকে তখন দেখতেও ভালো লাগে, এবং এই অ্যারেঞ্জমেন্টটা করে আমার নিজের মানে একটা স্যাটিসফ্যাকশন আসে।